নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আজ আমরা তোমাদের সাথে চ্যাপ্টার 9-এর অনুশীলনী 9.2 পাঠ ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবো। 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবো। এই অধ্যায়ে আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে আমরা 9.2 এর অঙ্কগুলো করব। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অধ্যায় 9.2 এ চলে যাও। দেখো, এখানে 8 নম্বর অঙ্কটা আছে, মান নির্ণয় করো, নাম্বার 8। এখানে লেখছে মান নির্ণয় করো 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। আরেকবার লক্ষ্য করো, এখানে 8 নম্বর অঙ্কটায় বলছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো, পাঠ্য বইয়ের 190 নম্বর পৃষ্ঠায় দেখো আছে একটা চার্ট আছে। চার্টে দেখো cot 60 ডিগ্রি মান কত। cot 60 ডিগ্রি মান দেওয়া আছে 1/√3। তাহলে আমরা ইকুয়াল দিলাম 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রির মান। cot স্কয়ার 60 ডিগ্রির মান 1/√3। এখানে cot এর পরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম 1 প্লাস cot 60 ডিগ্রির মান 1/√3, তার উপরে স্কয়ার আছে, দিলাম স্কয়ার ইকুয়াল। এখন 1 মাইনাস 1 আছে 2 বার, তাহলে 1 এর 1 ইন্টু 1 গুণন করলে 1ই হয়। √3 তার উপরে স্কয়ার আছে, তাহলে একটা ফুল 3। 1 প্লাস 1 2 বার হলে 1ই হয়, √3 2 বার হলে একটা ফুল 3 হয়। তাহলে এখানে যাই, আমরা উপরে লসাগু করে নেই। এখানে লসাগু কত হবে? 3 হবে। লসাগু 3। 3 দিয়ে 1 কে গুণন করলে 3 হককে 3 মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণন করলে 1 হককে 1 ডিভাইডেড বাই, এখানে লসাগু হবে 3, লসাগু 3 করলাম। 3 দিয়ে 1 কে গুণন করলাম, 3 হককে 3 প্লাস এর প্লাস, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণন করলে 1 ইকুয়াল। এখন আসো, তাহলে উপরে কি আছে দেখো, 3 এর থেকে 1 গেলে 2, নিচে কত 3 ডিভাইডেড বাই 3 আর 1 এ 4 ডিভাইডেড বাই নিচে কত 3। তাহলে প্রথম সংখ্যাটা ঠিক থাকবে, পরেরটা কি হবে? উল্টে যাবে। তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। 3 3 কাটা, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 2 2 4। তাহলে কি দাঁড়াইলো আমাদের? 1 ডিভাইডেড বাই 2। এটি আমরা এখানে বলছে মান নির্ণয় করো, তাহলে মানেই অ্যান্সার। ছাত্রছাত্রীবৃন্দ, আরেকবার লক্ষ্য করো তোমরা, 8 নম্বর অঙ্ক থেকে আমাদের অঙ্ক শুরু। তাহলে এখানে লেখছে 8 নম্বর অঙ্কটায়, পাঠ্য বইয়ের 8 নম্বরে বলছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 এর 1 মাইনাস এর মাইনাস, আর cot 60 ডিগ্রি মান আমরা পাঠ্য বইতে পেয়েছি। cot 60 ডিগ্রির মান আছে হলো 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা মানটা বসায় দিলাম 1 ডিভাইডেড বাই √3, তার উপরে হলো স্কয়ার, 1 এর 1 প্লাস এর প্লাস, cot 60 ডিগ্রি মান 1/√3, তার উপর হলো স্কয়ার
তাহলে এখন আমরা কি করলাম, 1 এর 1 মাইনাসের মাইনাস, 1 আছে দুইবার, 1 হচ্ছে 1 √3 দুইবার মানে একটা ফুল 3, 1 এর 1 প্লাসের প্লাস, 1 আছে দুইবার তাহলে 1 √3 দুইবার একটা ফুল 3। তাহলে এখানে লসাগু হলো কত, 3। তাহলে লসাগু 3 করলাম, 3 যা 1 এর সাথে গুণন, 3 হচ্ছে 3 মাইনাসের মাইনাস, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 3 এর থেকে 1 গেলে এই 2 ডিভাইডেড বাই কত, 3, আর 3 আর 1 এ 4 ডিভাইডেড বাই কত, 3। তাহলে প্রথম দুইটা ঠিক থাকবে, 2 ডিভাইডেড বাই 3 ঠিক রইল, পরের দুইটা কি হলো, উল্টে গেল, 3 উপরে গেল, 4 গেল নিচে। তাহলে 3 আর 3 কাটা, 2 কে 2 দিয়ে ভাগ করলাম, 2 হচ্ছে 2 আর 2 দুগুণা 4, তাহলে উপরে বাঁচলো 1 নিচে বাঁচলো 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা মুছে দেই, আরেকটা করি আমরা, দেখি। এখন আমরা আবার পাঠ্য বইতে যাই। পাঠ্য বইয়ের দেখো 9 নম্বর অঙ্কটা, এখানে বলছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে আমরা মানটা লিখে নেই, অঙ্কটা লিখে নেই। tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে আমরা পাঠ্য বইয়ের অঙ্কটাকে লিখলাম। এখন দেখো আমাদের মানটা দেওয়া আছে, প্রত্যেকটা মানই দেওয়া আছে, ইকুয়াল দিলাম, tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান বলছে 1, তাহলে লিখলাম 1 ইন্টু সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, এখানে স্কোয়ার আছে এই জন্য দিলাম স্কোয়ার, ইন্টু tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি মান 1 বাই √3, 1 বাই √3 ইন্টু tan 60 ডিগ্রির মান √3, লিখলাম √3। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথম আগে অঙ্কটা লিখছি, tan 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি লিখলাম। tan 45 ডিগ্রি মান 1, সাইন 60 ডিগ্রি মান √3 বাই 2, এখানে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম। tan 30 ডিগ্রি মান 1 বাই √3, এখানে কি স্কোয়ার আছে, স্কোয়ার নাই, তাহলে আমাদের স্কোয়ার দেওয়ার দরকার নাই। tan 60 ডিগ্রি মান √3, তাহলে এখানে ইকুয়াল দিলাম 1 ইন্টু √3 দুইবার, তাহলে একটা ফুল 3, 2 দুইবার, 2 দুগুণ 4 ইন্টু এই √3 কাটা, এটা উপরে এটা নিচে, তাহলে এখানে বাঁচলো 1। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণন করলে ওই সংখ্যাই হয়, তাহলে √3 ডিভাইডেড বাই 4, এই একটা অ্যান্সার। দেখো আরেকবার একটু লক্ষ্য করো, tan 45 ডিগ্রি মান 1, সাইন 60 ডিগ্রি মান √3 বাই 2, তার উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম। tan 30 ডিগ্রি মান 1 বাই √3, tan 60 ডিগ্রি মান √3 কেটে দিছি, 1 এর 1 √3 দুইবার, তাহলে একটা ফুল 3, 2 দুইবার, 2 দুগুণ 4, এখানে বাঁচছে 1। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে এই সংখ্যাকে গুণন করলে √3 ডিভাইডেড বাই 4 হলো, এই একটা অ্যান্সার। তাহলে আমরা এরপরে আরেকটা অঙ্ক করি। আমরা চলে যাই পাঠ্য বইয়ের। দেখো মান নির্ণয়ের অঙ্কগুলো মোটামুটি একই নিয়ম, তো 10 নম্বরটা একটু ভিন্ন আছে, আবার পরীক্ষাও আসে এই জন্য 10টা একটু করে দেই। 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে পাঠ্য বইতে অঙ্কটা আছে,
আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা মানগুলোয় যাব। দেখো ইকুয়াল দিলাম 1 এর 1 মাইনাস cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান 1/2, 1/2 তার উপরে কি আছে cos স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম। 1 এর 1 প্লাস cos 60 ডিগ্রি মান 1/2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস sec 60 ডিগ্রির মান, sec 60 ডিগ্রির মান 2, sec 60 ডিগ্রির মান 2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো লক্ষ্য করো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 এর 1 মাইনাস এর মাইনাস cos 60 ডিগ্রির মান 1/2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস এর প্লাস cos 60 ডিগ্রি মান 1/2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস এর প্লাস sec 60 ডিগ্রি মান 2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এখন আমরা কাজটা করি। দেখো ইকুয়াল দিলাম 1 মাইনাস 1 আছে দুইবার, তাহলে 1 এর 1, 1 ইনটু 1 হলে 1ই হয়, 2 দুগুণা 4, 1 এর 1 প্লাস এর প্লাস 1 আছে দুইবার, 1 এর 1, 2 আছে দুইবার, 2 দুগুণা 4 প্লাস 2 দুগুণা 4। এখন আমরা এখানে লসাগু করি, উপরে লসাগু কি হয় 4 হয়। আচ্ছা 4 যা 1 এর সাথে গুণন, 4 এর 4 মাইনাস এর মাইনাস, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, নিচে লসাগু কত 4, 4 এর 4 প্লাস 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস এর প্লাস 4 এর 4 ইকুয়াল দিলাম। এখানে আসি আমরা, তাহলে এখানে আমাদের 4 ডিভাইডেড বাই 4 এর থেকে 1 গেলে 3, আর এখানে 4 এর 1 এ 5 ডিভাইডেড বাই নিচে কত 4 প্লাস দিলাম, প্লাস 4 এর 4। তাহলে এটা ঠিক তদ্রূপ, প্রথমটা ঠিক থাকবে, কি লিখবো 3 ডিভাইডেড বাই 4 ইনটু 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4। তাহলে 4 4 কাটা, এখানে কি বাঁচলো 3 ডিভাইডেড বাই 5 প্লাস এখানে বেশছে কত 4, তাহলে প্লাস 4, লসাগু কত 5, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 3 কে 3 প্লাস 5 কে 4 দিয়ে গুণ করলে 4 5 20। তাহলে এখানে কি দাঁড়ায় আমাদের 20 আর 3 এ 23 ডিভাইডেড বাই 5। আচ্ছা আমার ছাত্রছাত্রীবৃন্দ আরেকবার লক্ষ্য করো তোমরা, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 এর 1 মাইনাস এর মাইনাস cos 60 ডিগ্রি মান 1/2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, 1 এর 1 প্লাস এর প্লাস cos 60 ডিগ্রি মান 1/2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস এর প্লাস sec 60 ডিগ্রির মান 2 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে 1 এর 1, 1 আছে দুইবার, 1 কে 1, 2 দুগুণা 4, 1 প্লাস 1 আছে দুইবার, 1 কে 1, 2 দুগুণা 4 প্লাস এর প্লাস 2 দুগুণা 4। আচ্ছা এখন দেখো লসাগু কত হলো 4, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 কে 4 মাইনাস এর মাইনাস, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1, আর এখানে 4 হলো লসাগু, 4 কে 4 প্লাস এর প্লাস, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1। তাহলে এখানে 4 থেকে 1 গেলে 3 ডিভাইডেড বাই 4, আর এখানে 4 এর কে 5 ডিভাইডেড বাই 4 প্লাস 4। এখন আমাদের এটা নিয়ম, প্রথমটা ঠিক থাকবে 3 ডিভাইডেড বাই 4 ইনটু 4 ডিভাইডেড বাই 5 উল্টে গেছে, প্লাস এর প্লাস 4 এর 4, এখানেও 4 এখানে 4 কাটা, 3/5 প্লাস এর প্লাস 4 এর 4। এখানে আমরা কি করব লসাগু করলাম 5, তাহলে 5 হলো লসাগু, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 3 কে 3 প্লাস এর প্লাস 4 5 20, তাহলে 20 আর 3 23 ডিভাইডেড বাই 5, এই একটা অ্যানসার। আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলা আশা রাখি যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা পারার কথা। মান নির্ণয় অঙ্কগুলো এরকমই হবে, শুধু মানগুলো আমরা মোটামুটিভাবে ওই সূত্র কয়েকটা আর কি, প্রত্যেকটা মানগুলো তোমরা সূত্রগুলো বারবার দেখে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক করবো আজ।
হ্যাঁ ছাত্রছাত্রীবৃন্দ দেখো, মান নির্ণয়ের আমাদের 8 থেকে 11 পর্যন্ত ছিল। আমি তো 3টা করিয়ে দিলাম, আর একটা তোমরা নিজেরা করে নিবা। আচ্ছা, এখন দেখো লেখা আছে দেখাও যে 12 হইতে 17 পর্যন্ত 12 নম্বর অঙ্কটায় এটা দেখাও যে বলছে। তাহলে এখানে দুইটা পক্ষ উল্লেখ করছে। নাম্বার 12 লেফট হ্যান্ড সাইড দিয়ে দিছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এটা দেখাও যে বলছে। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম। এখন cos 30 ডিগ্রির মান, তাহলে cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, এর উপর cos এর পরে স্কয়ার আছে, দিলাম স্কয়ার। sin 30 ডিগ্রির মান 1/2 লিখলাম, 1/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। দেখো ছাত্রছাত্রীবৃন্দ, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে cos 30 ডিগ্রি মান √3/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস। sin 30 ডিগ্রি মান 1/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা কাজ করি, √3 কয়বার? 2 বার, তাহলে ফুল একটা 3, 2 আছে 2 বার, 2 দুগুণা 4, মাইনাস 1 আছে 2 বার, 1 হচ্ছে 1, 2 কে আছে 2 বার, 2 দুগুণা 4। তাহলে এখানে আমরা লসাগু করি। লসাগু করলে লসাগুটা কি হয়? 4। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণন করলে, অর্থাৎ হর কে হর দিয়ে ভাগফল লগের সাথে গুণন। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণন করলে 3 হচ্ছে 3, মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণন করলে 1। এখন এখানে কি দাঁড়াইলো? 3 থেকে 1 বাদ গেলে 2, আর নিচে কত? 4। তাহলে এখন 2 দিয়ে 2 কে ভাগ করি, তাহলে 1 2 হচ্ছে 2, 2 দুগুণা 4। তাহলে এখানে কি দাঁড়াইলো? 1/2। আসি আমরা রাইট হ্যান্ড সাইডের কাছে। রাইট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের আছে, রাইট হ্যান্ড সাইডে লিখছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে আমরা যাই, cos 60 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড আছিল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস, sin 30 ডিগ্রি মান 1/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, √3 2 বার, তাহলে একটা ফুল 3, 2 দুগুণা 4, মাইনাসের মাইনাস, 1 2 বার 1ই হয়, 2 দুগুণা 4, লসাগু করলাম কত? 4, 4 আর 4 এর লসাগু 4ই হয়। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 হচ্ছে 3, মাইনাসের মাইনাস, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 3 এর থেকে 1 গেলে 2, নিচে হলো 4। তাহলে 2 কে ছোট করলাম অঙ্কটাকে, তাহলে কি হবে? 2 হচ্ছে 2, একবার গেল, 2 দুগুণা 4, তাহলে উপরে বাঁচলো 1, নিচে বাঁচলো 2। রাইট হ্যান্ড সাইডে গেলাম, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান আমরা পাঠ্য বইতে দেখো cos 60 ডিগ্রি মানটা আছে 1/2। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে লিখছে দেখাও যে, তাহলে আমরা লিখব শুড, SHOWE। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব। তাহলে পাঠ্য বইয়ের দেখো আমরা 15 নম্বর অঙ্কটা করি। নাম্বার কত? 15, নাম্বার 15। এখানে দেখো লেখছে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তাহলে এখানে মানটা আবার দেওয়া আছে, a ইকুয়াল 15 ডিগ্রি, এর মান দিয়ে দিছে 15 ডিগ্রি। এখন আমাদের এখানে
দেখো লেফট হ্যান্ড সাইড আমার লিখে দিছে সাইন 3a, সাইন 3a। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইনের সাইন 3 ইনটু এর মান এখানে দিয়ে দিছে, কত দিয়ে দিছে 15 ডিগ্রি। তাহলে সাইনের সাইন 3 15 45 ডিগ্রি। তাহলে এখন আমরা যাব সাইন 45 ডিগ্রি মান কত। তাহলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2। এখন আসলাম রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে লিখে দিছে 15 নম্বরে cos 3a, cos এর cos 3 ইনটু এর মান কত ডিগ্রি দিয়ে দিছে 15 ডিগ্রি। তাহলে লিখলাম 15 ডিগ্রি। তাহলে cos এর cos 3 15 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মানও 1/√2। আমার ছাত্রছাত্রীবৃন্দু আরেকবার দেখে নাও তোমরা। 15 নম্বর অঙ্কটা, পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা লিখে দিছে যে সাইন 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে a এর মান 15 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন 3a, তাহলে সাইনের সাইন 3 ইনটু এর মান আমাদের এখানে দিয়ে দিছে 15 ডিগ্রি, লিখলাম 15 ডিগ্রি। তাহলে 3 15 45 ডিগ্রি। তাহলে আমরা এখন যাব সাইন 45 ডিগ্রি মান। দেখো সাইন 45 ডিগ্রি মান সূত্রে দেওয়া আছে 1/√2। রাইট হ্যান্ড সাইডে আসলাম, রাইট হ্যান্ড সাইডে আছে cos 3a, তাহলে cos এর cos 3 ইনটু এর মান এখানে বইতে দেওয়া আছে 15 ডিগ্রি, মানটা উল্লেখ করা আছে। তাহলে লিখলাম 15 ডিগ্রি 3 15 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড হয়েছে 1/√2, রাইট হ্যান্ড সাইড হয়েছে 1/√2। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে, তাহলে শুড SHOWE। আমার ছাত্রছাত্রীবৃন্দু তোমরা ভাষাটা কি বুঝতে পেরেছো? এরপরে আমার আরেকটা পার্ট 2 আসবে, তোমরা দেখে নিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।